পাকিস্তানের আজাদ কাশ্মীরে ভারতের মিসাইল হামলা, নিহত ৮ জন। পাল্টা হামলায় ৫ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের। বছর ব্যবধানে বেইলি রোডে দুটি অগ্নিকাণ্ডে নগরবাসীর উদ্বেগ। জরুরি নির্গমন ব্যবস্থার অভাবে হতাহত এড়ানো কষ্টসাধ্য বলছে ফায়ার সার্ভিস। পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি 10 দিন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, 1 সপ্তাহের মধ্যেই কার্যকর নতুন সাইবার সিকিউরিটি আইন। এবং ঈদুল আজহা ঘিরে চাঁদপুরে কোরবানির পশুপালনে ব্যস্ততা, সহায়তা করছে প্রাণী সম্পদ অফিস। ন্যায্য মূল্য নিশ্চিতে নজরদারি চান খামারিরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। শুরুতেই পাকিস্তান ভারত যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তানের আজাদ কাশ্মীরের 9টি জায়গায় বুধবার রাতে মিসাইল ছুড়েছে ভারত। বিবিসি তথ্য মতে এই হামলায় পাকিস্তানে শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 35 জন। ভারতের মিসাইল হামলার জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। ইতিমধ্যে দেশটির 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এছাড়া সীমান্ত রেখার দুধনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের ভারতের এই হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি। 1 বছরের ব্যবধানে রাজধানীর বেইলি রোডে 2টি ভয়াবহ আগুন। গেল সোমবারের ঘটনায় আটকে পড়াদের উদ্ধার করা গেলেও 2024 সালে প্রাণ হারায় 46 জনের। ফায়ার সার্ভিস বলছে, বাণিজ্যিক ভবনগুলোতে জরুরি নির্গমনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হতাহত এড়ানো সম্ভব হয় না, আর অগ্নিকাণ্ড রোধ করা যায় এমন পদক্ষেপ চাইলেন নগরবাসী। বিস্তারিত মুনতাসির মামুনের প্রতিবেদনে। সোমবার সন্ধ্যা 6:45 বেইলি রোডের বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্টে আগুন, ধোঁয়ার কুণ্ডলী এবং তা থেকেই আতঙ্ক। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 9 ইউনিট। বেইলি রোডে মাঝে মাঝেই হানা দেয় আগুনের বিভীষিকা। সময় বদলেছে, কিন্তু বাস্তবতা একই। ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন স্মরণ করিয়ে দেয় 2024 সালের এক সন্ধ্যার কথা। গেল বছর 29 ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ভবনে থাকা বেশ কয়েকটি রেস্তোরাঁ খাবার খেতে যায় মানুষ। বের হতে না পেরে শ্বাস বন্ধ হয়ে আগুনে পুড়ে মৃত্যু হয় 46 জনের। সেই স্বপ্ন সবকিছু ধুলায় মিশে গেছে। কি বলবো, কিছু বলার নাই, আমাদের কোনো ভাষা নাই। বন্ধু একদম মরার মতো রুমে গিয়ে কাপড় নিয়ে কান্না করে যে আমার দোলা কোথায়, আমার মাহি কোথায়। এখানে কোনো ফায়ার এক্সিট ছিল না, ফায়ার কোনো ডোর ছিল না। ইভেন আপনি একটা মাত্র সেন্ট্রাল একটা ডোর, যেটা গেট রয়েছে, এতে একমাত্র বের হওয়ার এবং ঢোকার রাস্তা। আমরা বের হয়ে এসে দেখি এখান থেকে আগুন একবারে মনে হয় তিনতলা পর্যন্ত উঠে গেছে। বছরের ব্যবধানে বেইলি রোডের 2টি অগ্নিকাণ্ড, সূত্রপাত এবং নির্গমন জটিলতার চিত্র প্রায় এক। ফায়ার সার্ভিস বলছে, আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন থাকায় কোনোভাবেই কাম্য নয়। তারপরও বেশিরভাগ ভবনের জরুরি নির্গমনের ব্যবস্থাও রাখা হয়নি। আমরা একটা গ্রিন কোজি কটেজকে থামিয়ে দিলাম। আমরা 1 ঘন্টার মধ্যে সমর্থ হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিং, মানে এখানে শপিং মল ছিল, এখানে রেস্টুরেন্ট ছিল, এখানে অফিস ছিল, এখানে আবাসিক ভবন ছিল। 15 মাসের ব্যবধানে কেবল বেইলি রোডেই 2বার অগ্নিকাণ্ড। ছিল মৃত্যু, ছিল আতঙ্ক। এসব অগ্নিকাণ্ডের পর প্রশ্ন উঠেছে নগর পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বপ্ন বাস্তবায়ন ও সমাজে পরিবর্তন আনতে রাজনৈতিক সম্পৃক্ততা জরুরি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের তরুণ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। প্রতিনিধি দলটি বাংলাদেশের ভোটাধিকার ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, গত 15 বছর ভোটের নামে প্রহসন হয়েছে। তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার চলছে। 1 সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আইনটি কার্যকর হলে পুরনো আইনে হওয়া মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানান তিনি। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আর এবারের ঈদুল আজহার ছুটি 10 দিন করা হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। তেজগাঁওয়ের কার্যালয়ে এ সভায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা নিয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা নামেই বলা আছে, এটা হচ্ছে স্টার্টআপ কেন্দ্রিক স্পেসিফিক একটা নীতিমালা। এর আগে আমাদের যুব নীতিমালা তো আছেই, সেটা অনুযায়ী হচ্ছে আমাদের ট্রেনিংগুলো হয়। আসন্ন ঈদুল আজহার ছুটি বাড়িয়ে 10 দিন করা হয়েছে। প্রাইভেট প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। 17 মে এবং 24 মে এই দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন। বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে, মোট 10 দিন ছুটি। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে। নতুন আইনে পুরনো আইনের 9টি ধারা থাকছে না। যে সমস্ত বিধান বিলুপ্ত করা হয়েছে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি কুৎসামূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। মানহানিকর তথ্য প্রকাশ প্রচার ইত্যাদির জন্য দণ্ড প্রকাশের বিধান এটা প্রচুর মামলা হতো। আপনারা জানেন অনেক সাংবাদিকও এই মামলার ভিকটিম হয়েছেন। এই ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। আইন উপদেষ্টা আরো বলেন, নতুন সাইবার সিকিউরিটি আইনে সর্বোচ্চ শাস্তি 2 বছর। কেউ মিথ্যা মামলা করলে এবং তা প্রমাণ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। আমরা সবাই মিলে অনেক কনসালটেশন করেছি। আমার জানা মতে বাংলাদেশে কোনো আইন নিয়ে এত কনসালটেশন হয়নি। 25 বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি। আমাদের ল মিনিস্ট্রির ভেটিং এর পর গেজেট নোটিফিকেশন হবে, হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে। নতুন সাইবার সিকিউরিটি আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ দণ্ড, পরিচয় প্রতারণা এবং ছদ্মবেশ ধারণের দণ্ড। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলার খামারিরা গরু হাটে তোলার জন্য পুরোপুরি প্রস্তুত। কোরবানির হাটে নিজ খামারের গরুর বিক্রির জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। গরু সুস্থ রাখার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক নজর রাখছে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। চাঁদপুর জেলায় ৩,৩০৫টি পশুর খামার রয়েছে, যেখানে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। পরম যত্নে খামারিরা লালন পালন করছেন তাদের পশু, প্রস্তুতি নিচ্ছেন কোরবানির হাটে বিক্রির জন্য। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৫৮,৩৫৪টি। বর্তমানে গরু, ছাগল, মহিষ ও ভেড়া সহ পশু রয়েছে ৬২,০৯৮টি। তবে পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে খামারিদের রয়েছে অভিযোগ। আমরা এই ন্যায্য দাম পাই না। অনকার যে দানাদার খাদ্যের যে দাম, এই বছরে আমরা যাই অনেক গরু মার্কেটে উড়ানোর জন্য সাজাই রেডি করছি, লুণ্ঠন করিয়া গেছে। একবার গরু ফার্মে আমরা ধরা খাইছি, এই ব্যবসা করিয়া অনেক টাকা লস হয়েছে। তারপরে এইবারও গরু নিয়েছি। খামারের গরু সুস্থ রাখার জন্য মেডিকেল টিম সার্বক্ষণিক নজর রাখছে জানিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বললেন, এবছর ঈদে গরুর দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। স্বাভাবিকভাবে আমরা আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে নজরদারিতে থাকবে, যাতে কোরবানির মানুষ গরুগুলা সুস্থ থাকে এবং মানুষ নিরাপদ মাংস পেতে পারে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পশুর হাটকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কুরবানির পশুর হাট কেন্দ্রিক এই নিরাপত্তামূলক ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে। এবছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় কোরবানির পশুর হাট বসবে ১৮৬টি। এর মধ্যে স্থায়ী হাট ২১টি এবং অস্থায়ী হাট ১৬৫টি। আফরিন পপি, মোহনা সংবাদ।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জের খামারিরাও ব্যস্ত সময় পার করছেন পশুপালনে। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, কোরবানির হাটে পশু তোলা নিয়ে খামারিদের প্রস্তুতির খবর আমাদের জানাবেন। মাত্র 1 মাস, এর মধ্যে কিন্তু মানিকগঞ্জের প্রান্তিক খামারি যারা রয়েছেন তারা কিন্তু পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন এবং এই প্রতি বছর কিন্তু মানিকগঞ্জ থেকে যে প্রান্তিক খামারি এবং যারা বাণিজ্যিক খামারি রয়েছে তারা কিন্তু প্রতি বছর কুরবানি ঈদ আসার আগে কিন্তু তারা তাদের যে গাভী এবং যে অন্যান্য পশু রয়েছে তারা কিন্তু ব্যাপক পরিসরে আয়োজনের মধ্যে তাদের যে দেশীয় পদ্ধতিতে লালন পালন এটি কিন্তু তারা করে থাকে এবং এই মানিকগঞ্জের স্থানীয় চাহিদা মিটিয়ে তারা কিন্তু প্রতি বছর সে সমস্ত খামার যে সমস্ত গরু লালন পালন করা হয় সেগুলো কিন্তু দেশের অন্যান্য বাইরে কিন্তু বিক্রি করে। তো আমার পিছনে যদি একটু দেখাই যে এখানে আমি যে একটি খামারে রয়েছি, এই খামারে কিন্তু প্রায় 40টি ষাঁড় গরু রয়েছে এবং 6টি মহিষ কিন্তু রয়েছে এবং এই যিনি খামারি রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন যে প্রতি বছর কিন্তু এই কুরবানি ঈদের আগে তাদের যে বাড়তি প্রস্তুতি এটি কিন্তু তারা নিয়েছে এবং তাদের এই খামারে কিন্তু প্রায় 6 থেকে 7 জন কিন্তু কর্মচারী রয়েছে। তারা কিন্তু প্রতিনিয়তই এই ঈদুল আজহা উপলক্ষে তাদের যে প্রস্তুতি তাই সেই এই যে আমি একটু যদি দেখাই যেখানে মহিষ রয়েছে, বিশেষ করে এই খামারটা একটু ব্যতিক্রম। আমি প্রায় বেশ কয়েকটি খামারে ঘুরে দেখেছি, তারা কিন্তু শুধু ষাঁড় গরু সহ অন্যান্য কিন্তু যে সমস্ত পশু রয়েছে এগুলো তারা লালন পালন করছে। তো আমি একটু খামারের সাথে কথা বলতে চাই। আসলে একটু এদিকে আসবেন, আমি আপনার সাথে কথা বলতে চাই, যে সংক্ষিপ্ত করে বলবেন আপনাদের আসলে কুরবানি প্রস্তুতি রয়েছে। হ্যাঁ, মোটামুটি ভালোই। আমাদের মহিষ আছে এবং গরু আছে, ষাঁড় গরু আছে। মোটামুটি আমাদের ভালোই প্রস্তুতি আছে, যদি আল্লাহর রহমতে ভালোভাবে যদি আমরা বাজার পাই। ধন্যবাদ। আসলে আপনারা যেমনটি শুনছিলেন যে এই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কিন্তু মানিকগঞ্জে প্রায় 1.5 লক্ষাধিক পশু কিন্তু প্রস্তুত করা হচ্ছে। তো এই ছিল ঈদুল আজহা উপলক্ষে প্রান্তিক খামারি থেকে শরীফুল ইসলাম। শরীফুল, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের কালিয়াকৈরে চলতি পুরো মৌসুমে ধানে প্লাস্ট রোগের আক্রমণ দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। চাষিদের অভিযোগ, কৃষি অধিদপ্তরে তদারকি না থাকায় দিন দিন এ রোগ ছড়িয়ে পড়ছে। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কালিয়াকৈরে চলতি বোরো মৌসুমে ধানের ভালো ফলন হয়েছে। যতদূর চোখ যায় শুধু ধান আর ধান। তাতে কৃষকের মুখে শুরুর দিকে হাসি থাকলেও কপালে পড়েছে চিন্তার ভাঁজ। শত শত বিঘা জমির ধানে ব্লাস্টার রোগের আক্রমণ দেখা দিয়েছে। কৃষকের অভিযোগ, স্থানীয় কৃষি অধিদপ্তরের তদারকি না থাকায় এমন সর্বনাশ হয়েছে তাদের। ঋণ করে ধান চাষ করায় কিভাবে ক্ষতি কাটিয়ে উঠবে সেই ভাবনায় ঘুম হারাম। কিভাবে বাঁচবো দেখেন, ধানে একদম পোকায় খেয়ে চিটে একবার সব চিটে। পোকাগুলো আসে, এগুলো বোঝা যায় না। যখন থুরগুলো বের হয়ে যায়, মানে 5-6 দিনের মধ্যে এইভাবে হাজার হাজার টাকা খরচ করে রোয়ায় দিয়ে গেছে। এখন মনে করেন যা গেছে সম্পূর্ণ কৃষি কর্মকর্তারা মানে মনে করেন এখানে আসে নাই। তারা প্রতিটি ইউনিয়ন পরিষদে কৃষি অফিসার রয়েছে। কৃষকরা তাদের সাথে যোগাযোগ করে এ রোগের সুপরামর্শ পাবে বলে জানান এ কর্মকর্তা। কৃষি কর্মকর্তারা এখন মানে সবসময় মাঠে আছেন। কৃষকরা হয়তো ওনাদের পায়নি বা ওনার ইউনিয়ন পরিষদে বসেন, যেখানে হয়তো উনি যায়নি, কিন্তু ওনারা ইউনিয়ন পরিষদে গেলে ওনাদেরকে পাবে, প্লাস মাঠও পাবে। ইভেন তাদের নাম্বার রাখছে, তারা ফোন দিলে ফোনের মাধ্যমে তারা তাদের সমাধান পাবেন। চলতি মৌসুমে কালিয়াকৈর উপজেলায় 10,250 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দীর্ঘদিন পর জট খুলতে যাচ্ছে ইতালির শ্রম বাজারে। এ লক্ষ্যে দেশটির সঙ্গে প্রথমবার সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল জানান, এর ফলে ইতালিতে দক্ষ অদক্ষ কর্মীর অভিবাসন কোটা আরও বাড়বে। আর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তো পিয়ান্তেদোসি বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দেন। রেজা খানের রিপোর্ট। 2022 সালে ইউরোপের বাইরে থেকে 6 লাখ কর্মী নেওয়ার ঘোষণা দেয় ইতালি।
কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা দেয় জটিলতা। এরপর 2024 সালের স্পন্সর ভিসাতেও নাম ছিল না বাংলাদেশের। বর্তমানে ভিসা জটিলতায় প্রায় 50,000 পাসপোর্ট ইতালি দূতাবাসে আটকে আছে। এমন বাস্তবতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে দুদেশ। চুক্তিতে সই করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। পরে পিয়ান্তেদোসি বলেন, দক্ষ অদক্ষ যাই হোক না কেন, ইতালি সবসময় বৈধ শ্রমিক আশাকে অনুপ্রাণিত করে। Territorio, il problema non è avere immigrazione dal Bangladesh, ma i modi in cui questa immigrazione in qualche modo avviene. Per fare questo sicuramente dobbiamo combattere insieme i trafficanti di esseri umani, incoraggiare il ricorso alle vie legali di accesso ai percorsi di immigrazione. উপদেষ্টা আসিফ নজরুল জানান, অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশকে ইতালি সরকারের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আমরা একটা হাই রিস্ক গ্রুপে আছি, যেটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। অভিবাসী কর্মীদের জন্য বাংলাদেশ লিস্ট হয়েছে, গত সরকারের আমলে লিস্টেড হয়েছে হাই রিস্ক একটা কান্ট্রি হিসাবে। তো সেটা আমরা বলেছি আমরা মেজার্স নিব, আমরা দুই পক্ষ মিলে কাজ করব যাতে এই লিস্ট থেকে আমাদের বাদ দেওয়া হয়। ইতালিতে শ্রমকোটা বৃদ্ধি এবং ভিসা সহজ করা হলে অনুপ্রবেশ কমবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। বর্তমানে যে কোটা আছে সেখান থেকে বাড়ানো হবে এবং ওনারা ওই এমওইউর মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরো দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এটা একটা মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চালক সহ 3 জন নিহত এবং আহত হয়েছেন 4 জন। রাতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরায়েল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাইক্রোবাস ও ট্রাক জব্দ করা হয়েছে। সার্বিক বিষয় পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাটোর ও সিরাজগঞ্জ জেলার 2 উপজেলা গুরুদাসপুর ও তারাশের সংযোগ রক্ষাকারী রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত 15 বছরে সড়কের কোনো সংস্কার হয়নি, ফলে যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বেহাল সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অভিযোগ স্বীকার করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরা জাহান। নাটোর ও সিরাজগঞ্জ চলনবিল অধ্যুষিত এই 2 জেলার গুরুদাসপুর ও তারাশ উপজেলাকে যুক্ত করতে চলনবিলের বুক চিরে প্রায় 7 কিলোমিটার সাবমার্সিবল রাস্তা তৈরি হয় 2009 সালে। কিন্তু সংস্কারের অভাবে তৈরি হয়েছে খানাখন্দ, বড় বড় গর্ত, ভেঙেছে রাস্তার ঢালাই, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তাটির এমন দশায় অসুস্থ রোগী হাসপাতালে নিতে যানবাহন পাওয়া যায় না। চলনবিলবাসীর এমন দুঃখ কষ্ট লাঘবে রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। রাস্তার খুব ভঙ্গুর অবস্থা, একটা রোগীকে যে আমরা এখান থেকে যে আমরা হসপিটালে নিয়ে যাব সেটা আমাদের কোনো গাড়ি পাই না। মালামাল নিতে লাগলে পরে গাড়ি উল্টে যায় বা মানুষের খুবই ক্ষয়ক্ষতি হয়। এখানে এটাতে রাস্তার সংস্কারের জন্য আমার সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ। এখন রাস্তাটা একবারে নষ্ট হয়ে গেছে, আমরা আর চলাচল করতে পারি না। আমাদের এখন সরকারের কাছে দাবি খুব তাড়াতাড়ি যেন এই রাস্তাটা মেরামত করা হয়। পরিবহন চালকরা জানালেন, রাস্তা নয় যেন মরণ ফাঁদ। এমন রাস্তা দিয়ে চলাচলে অনেক সময় গাড়ি নষ্ট হয়, উল্টে যায়। যাত্রীদেরও অসুবিধা, আমাদেরও অসুবিধা। কালকে একটা গাড়ি উল্টে গেছে, তার আগের দিন গাড়ি উল্টে যে গরু মারা গেছে। গাড়ি নিয়ে যেতে সমস্যা হয়, প্লাস উল্টে যেতে লাগে, মানুষের যাত্রীর দুর্ভোগ। এখানে খুব দুর্ভোগের মতন গাড়ি উল্টে যায়, কেউ যাত্রী পড়ে যায়, কেউ যাত্রী হাত ভাঙে, কারোর পা ভাঙে, এরকমও আমাদের রেকর্ড আছে এখানে। রাস্তার এমন অবস্থার কথা অবগত আছে জানিয়ে উপজেলা প্রকৌশলী বিভাগের এক কর্মকর্তা বললেন, দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু হবে। আমরা কুন্দল রাস্তার বিষয়ে অবগত আছি। এই বিষয়ে আমরা সহ উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের নির্বাহী প্রকৌশলী সহ আমরা রাস্তাটি ভিজিট করেছি। রাস্তাটার অবস্থা ভালো না। এই অবস্থা আমরা পাককলন করে আমাদের হেড অফিসে পাঠানো আছে। পাককলনটি অনুমোদন হলে দ্রুত রাস্তাটির কাজ সংস্কার হবে। দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। বুশরা জাহান, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট।
সিলেটে রাস্তা সংস্কার ও নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর কোর্ট পয়েন্টে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা অর্জনে মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বান্দরবানের থানচিতে খিয়াংনারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার্স ডে ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে আইইবি চট্টগ্রাম কেন্দ্র। চাঁদপুরে বোরো ধান চাল সংগ্রহ ২০২৪-২৫ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। সাতক্ষীরার শ্যামনগরে উত্তরণের আয়োজনে ও এডুকে বাংলাদেশের অর্থায়নে শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় শিশুশ্রম সংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন ও করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগের দাবিসহ ৪ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় নারী ক্ষমতায়নে ফ্রিল্যান্সার প্রশিক্ষণ শেষে নারীদের ল্যাপটপ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। নওগাঁর মান্দায় ৩৫টি পরিবারের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এর প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শতাধিক কৃষকের মাঝে চারাগাছসহ বেশ কয়েক প্রকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। খুলনা নগরীর বয়রার চিলড্রেন ভয়েস স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর ইসলামের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। সাতক্ষীরার কলারোয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ভুইয়াপুরে ইওনো মোহাম্মদ আবু আবদুল্লাহ খানের সঙ্গে ভুইয়াপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রে গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমার হাতে রয়েছে জাতীয় কিছু পত্রিকা। আমরা সেখান থেকে জেনে নেব আজকের পত্রিকার বিশেষ বিশেষ শিরোনামগুলো। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে অনেকটাই সুস্থ খালেদা জিয়া, বিতর্কিত ৯টি ধারা বাদ, আগের মামলা বাতিল। তার পাশে রয়েছে মৌলিক সংস্কারে এনসিপির রূপরেখা, মূল লক্ষ্য ৩টি। চলে যাব দৈনিক ইত্তেফাকে। তার শিরোনাম করেছে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, বিতর্কিত ৯টি ধারা বাদ। সংসদীয় আইনের সীমানা নির্ধারণে ইসির আইনি জটিলতা কাটল। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। শিল্পে টানা গ্যাস সংকট, উৎপাদনে ভাটা। নেতাকর্মীর উচ্ছ্বাসে ভেসে ঢাকায় খালেদা জিয়া। এবং তার পাশে রয়েছে এমন পরিস্থিতিতে শিল্প টিকে থাকা কঠিন, ছিলাম সমকালে। এবং তারপর চলে যাব বাংলাদেশ প্রতিদিনে। বেগম জিয়া যেন আদর্শের বাতিঘর, সংবিধান সংশোধনে গণভোট, জনস্রোতে খালেদা জিয়াকে অভ্যর্থনা। এবং ডক্টর জুবাইদা ১৭ বছর পর দেশে ফিরলেন। যুগান্তর, ৫ আগস্টের পতনে পরবর্তী রাজনীতি, হাসিনা ভুলে ফের খালেদা জিয়া। চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া, জনতার ভালোবাসায় সিক্ত। এবং সবশেষে আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। জেনে নেব তারা কি শিরোনাম করেছে। খালেদা কামস হোম, লাইটস আপ বিএনপি। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি।
ইসলামাবাদের ভারতের মিসাইল হামলার নিহত 8 জন, পাল্টা হামলায় 5 যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের। বছর ব্যবধানে বেইলি রোডে 2টি অগ্নিকাণ্ডে নগরবাসীর উদ্বেগ। জরুরি নির্গমন ব্যবস্থার অভাবে হতাহত এড়ানো কষ্টসাধ্য বলছে ফায়ার সার্ভিস। পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি 10 দিন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত 1 সপ্তাহের মধ্যেই কার্যকর নতুন সাইবার সিকিউরিটি আইন। এবং ঈদুল আজহায় ঘিরে চাঁদপুরে কুরবানির পশুপালনে ব্যস্ততা, সহায়তা করছে প্রাণী সম্পদ অফিস। ন্যায্য মূল্য নিশ্চিতে নজরদারি চান খামারিরা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।